বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এমনই প্রত্যাশা করি। সুপ্ত চ্যানেলের ফেরদৌসি কিচেন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করব। আমরা সবাই রান্না করতে পারি কম বেশি, তারপর রান্নার মধ্যে একটু চেঞ্জ থাকে, ব্যতিক্রম কিছু, সেটাই। আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রামের মতো ডাল ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে পানির মধ্যে। এটাকে হাফ সেদ্ধ করে নিব। আর এই ডালটা রান্না করব কলিজা দিয়ে। আমি এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ কলিজা, গরুর কলিজা। এটা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। অনেকে আছে এখানে একটা 7টা পর্দা থাকে, সেই পর্দাটা অনেকে রান্না করে, তবে রান্নাটা করা উচিত না। একটু গরম পানি দিয়ে রেখে এই পর্দাতে চিকন যেটা আছে এটা হয়তো এরকম চিমটি দিয়ে উঠিয়ে নেওয়া যায়। এটা আমি পরিষ্কার করে নিয়েছি এরকম করে সম্পূর্ণ। দেখেন অনেকটা সাদা সাদা ভাব হচ্ছে, কারণ কলিজা রান্না করলে দেখা যায় কালো হয়ে যায়। এইভাবে যদি আমরা আগে গরম পানিতে একটু ধুয়ে নিই তাহলে কিন্তু এটা কালো হবে না, একটু এরকম ফ্রেশ থাকবে, সাদা টাইপেরই থাকবে। হয়ে গেল। এখন ডালটা সেদ্ধ করে নিব। চলে যাই চুলায়। ডালটা যেহেতু আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এর জন্য পুরো সেদ্ধ করব না, এটাকে একটু শক্ত রাখা পর্যন্ত সেদ্ধ করব, যেন গলে না যায়, সেইভাবে আমি সেদ্ধ করে নেব। চলে আসলাম চুলায়, গ্যাসের চুলাতে। প্যানটা আমি অলরেডি গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি এই কলিজা ভুনাটা আমার আগে চ্যানেলে দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। কলিজাটা কীভাবে পরিষ্কার করে, এটা আগে পরিষ্কার করে দেওয়া ছিল আমার, এর জন্য এটা দেখালাম না। যেহেতু কলিজা একটু তেল বেশি লাগবে, আমি 1 কাপ পরিমাণ তেল দিলাম। বেশি লাগবে যেহেতু কলিজা, সেক্ষেত্রে আমি 5 থেকে 7টা পেঁয়াজ এরকম কুচি করে নিয়েছি। 2 টেবিল চামচ 2 কাপ হয়েছে, পুরোটাই দিয়ে দিলাম। ভাজতে ভাজতে আমি এর মধ্যে দিয়ে দেবো, আমি দিয়ে নিচ্ছি ছোটো 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা সাদা এলাচ, গোলমরিচ আর লবঙ্গ। এগুলো আমি এর মধ্যে ভেজে নেব। পেঁয়াজের পানিটাকে আমি সুন্দর করে শুকিয়ে নিব, নিয়ে তারপরে বাদবাকি মশলাগুলো অ্যাড করে নেব। এদিকে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি, আর কলিজাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। 2 মিনিট পরে ভেজে নেব। আমি ডালটাকে একদম যে সেদ্ধ সেটা করি নাই, একটু শক্ত রেখেছি, কারণ আমি এর সঙ্গে যেন একদম গলে না যায়, এই জন্য সামান্য একটু শক্ত রেখেছি। এরকম করে সেদ্ধ করে নিয়েছি পুরো ডালটা। আপনারা একটা কাজ করতে পারেন, এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তাহলেও ভালো হয়। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অ্যাড করব, যেহেতু কলিজা সেক্ষেত্রে একটু মশলাটা একটু বেশি লাগবে। আমি বড় 1 টেবিল চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। রসুন বাটাটা একটু বেশি খাবো, রসুন বাটা দিব 1 চামচের কম। জিরা বাটাও হাফ টেবিল চামচ। এটাকে সুন্দর করে ভালো করে আমি কষিয়ে নেব। এটা দিকে ভাজা হতে থাকবে, আমি অন্যদিকে একটা পেস্ট তৈরি করে নেব, যেটা আমি সাধারণত করে থাকি। আমি নেব এখানে হলুদ গুঁড়া, ছোট একটা বলে হলুদ বানিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। যেহেতু মশলা দিচ্ছি, আদা রসুন আছে, মরিচটা কম দিব, হাফ টেবিল চামচ। ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ। এটাকে পানি দিয়ে একটু পেস্ট করে নেব। পানি দিয়ে সুন্দর করে এটাকে আমি পেস্ট করে রেখে দিব। আদা রসুন এগুলো আপনি সঙ্গে একসঙ্গে দিতে পারেন, তবে আমি এটাকে, কারণ যেহেতু পানি বেশি থাকে, ভেজে নিলে ভালো হয়, এর জন্য ভেজে নিচ্ছি। আপনারা একসঙ্গেও দিতে পারেন। আমি পেস্ট করা এই মশলাটা এখন দিয়ে দিব। মশলা যখন কষাবো তখন একটা সুন্দর একটা স্মেল বের হবে, এভাবে যদি করি। আর যদি আমরা সঙ্গে সঙ্গে সরাসরি শুকনাটা দিই তাহলে মশলার স্মেলটা একটা বের হয় না। মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো আমি আর হাফ কাপ পরিমাণ পানি। এক চামচ লবণ। লবণটা কম বেশি করতে হবে আপনার পরিমাণের উপর। আগে আমি 1 চামচ দিয়ে করলাম, পরে চেক করে নিব, যদি লাগে সেক্ষেত্রে আমি অ্যাড করব।
অনেকে এটা পেঁয়াজ বাটা দেন, পেঁয়াজ বাটা লাগবে না। এক্ষেত্রে যদি করেন সেক্ষেত্রে একদম গ্রেভিটা অনেক সুন্দর হবে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 3 থেকে 4টা কাঁচামরিচ টুকরা করে রেখেছি সেটা। এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কলিজাটা যে ধুয়ে রেখেছিলাম ভালো করে, দেখুন একদম সাদা সাদা হয়ে আছে, এটাকে দিয়ে দিব। কলিজার টুকরাটা ছোটো করবো না, বেশ বড় সাইজে করে নিয়েছি। এটা করলে খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা ছোটো করে নিতে পারেন পছন্দ অনুসারে। আমি বড় করেই কেটে নিয়েছি। এটাকে মিনিট 5 এভাবে সুন্দর করে মিডিয়াম আঁচে কষিয়ে নিব। কালারটা দেখেন একই রকম থেকে যাচ্ছে, কোনো কালচে ভাব হবে না। এটাকে একটু ভেজে ভালো করে কষিয়ে নিতে হবে। ঢেকে দিব 5 মিনিটের জন্য, মিডিয়াম আঁচে রান্না হবে। চলে আসলাম 5 মিনিট পরে, তেলটা অনেকটা ভেসে উঠছে, কষানোটা অনেকটা হয়ে যাবে। কষানোটা ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু মাংসটা আমি গরম পানি দিয়ে, মানে কলিজাটা গরম পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ধুয়ে নিয়েছি, এই কারণে আমি এখন যে ডালটা আছে ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একবারে কষিয়ে দেবো। আরেকটা বিষয় সেটা হচ্ছে ডালের মধ্যে যখন সিদ্ধ করব তখন হচ্ছে আমরা একটু লবণ দিয়ে সিদ্ধ করব, তাহলে খেতে ভালো লাগে। এটি একটু কম কম সিদ্ধ করে নিয়েছিলাম, মাখা মাখা করব, এর জন্য এটার সঙ্গে মিশিয়ে একবারে কষিয়ে নিব। নেড়ে চেড়ে কষাতে হবে। এই পানিটা শুকিয়ে গেলে তারপর যতটুকু পরিমাণ ঝোল রাখবেন সেই ঝোলটা দিতে হবে। আমি এই সাথে লবণটা একটু চেক করে নিব। এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। ঢেকে রাখবো কষানো না হোক। ফিরে আসছি, এদিকে পানিটা অলরেডি শুকিয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে আমার। দেখেন একদম কষানো হয়ে গেছে, কোনো প্রকার পানি নাই। এখন দেখেন ডালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিব, যে পরিমাণ আমি ঝোলটা রাখবো তার চেয়ে একটু বেশি। আমি 2 কাপের মতো পানি দেব। এটা একটু মিডিয়াম লো হিটে রান্না হবে। সেদ্ধ পুরোপুরি সব কিছু সেদ্ধ না পর্যন্ত আমাকে এটাকে ঢেকে রেখে সেদ্ধ করে নেব। চলে আসলাম 10 মিনিট পরে, অলরেডি হয়ে গেছে আমার এটা। ডালের মধ্যে ঝোলটা একটু রেখে দিলে এবং কারণ মানে মাখা মাখা হয়ে যাবে। মিনিট 5 যদি এটা ঢেকে রাখা যায় ডালটা অনেকটা টেনে নেবে। দেখেন ডালটা একদম মানে দানা দানা হয়ে আছে, এটা কিন্তু গলে যায়নি। এই গলাটা না জলে ভালো লাগে খেতে। আর এদিকে কলিজাগুলো একদম ফ্রেশ কালারে আছে, কোনো পরিমাণ কালো হয়নি, কালারটা ঠিক রেড কালার আছে। অবশ্যই আপনারা আমার চ্যানেলে মানে এর আগে কলিজা ভুনা দেওয়া আছে, সেই লিঙ্কটা অবশ্যই আপনারা দেখে নেবেন। পছন্দ হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি যে কাজটা করব, যে কাজটা করে থাকি সচরাচর, সব ধরনের মশলা আমি গুঁড়া করে রেখেছি। গুঁড়া মশলাটা দিয়ে দিব 1/2 চামচ, সুন্দর একটা স্মেল আসার। এখন ঢেকে রাখবো 5 থেকে 7 মিনিটের জন্য। ডালটা প্রায় হয়ে আসছে, দেখেন ঝোলটা একদম মাখা মাখা হবে। এখন এর মধ্যে লাস্টে যে কাজটা করবো, আমি গুঁড়া দিয়ে দিয়েছি মশলার গুঁড়াটা। এখন হচ্ছে ব্রেস্তা করে রেখেছিলাম, ব্রেস্তাটা দিয়ে দিব। আর একটা জিনিস খেয়াল করেন যে তেলটা কিন্তু খুব বেশি হয়নি, একদম যতটুকু দরকার সেই পরিমাণে হয়েছে। যেহেতু বুটের ডাল, একটু ঘি না হলে একদম ভালো লাগবে না, ঘির স্মেলটা আসলে ভালো লাগে, এই জন্য আমি ঘিটা এখন দিয়ে দেবো। 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি।
তখন খেতে অন্যরকম একটা টেস্ট আসবে। যারা ঘি পছন্দ করেন না বা ঘি খেতে পারেন না তারা ঘি না দিলেও চলবে, তবে যারা পছন্দ করেন তারা অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন, দেখবেন বুটের ডালটা খেতে অনেকটা চেঞ্জ লাগবে। এখন আমি মিনিট 5 রেখে দেব মিডিয়াম আঁচে, একদম লো হিটে মাখা মাখা ঝোল করার জন্য। ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে, ঠান্ডা হলে আরও মাখা মাখা হয়ে যাবে একদম। এটাকে আমি এখন নামিয়ে নিব, এটা বলে তুলে নিব। এটা আমরা অবশ্যই সব কিছু মানে ডাল, পোলাও, ভাত, রুটি, পরোটা, তন্দুর সব কিছুর সঙ্গে এটা খাওয়া যাবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভালো লাগছে। বাসায় রান্না করে খাওয়ার পর কমেন্টটা করবেন। এখন একটা বোলে আমরা সার্ভ করে নেব। নিয়ে নিচ্ছি একটা বোল, কত সুন্দর করে আমি এভাবে তুলে নেব। আমার হয়ে গেছে বুটের ডাল ভুনা করা কলিজা দিয়ে। আমি এর মধ্যে একটু ব্রেস্টটা দিয়ে ডেকোরেশনের জন্য ঠিক করে ছিঁড়ে নেব, ছুঁড়ে ছিটে দিব, তাহলে খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর এই ব্রেস্টটা আমি আগেই করে রেখেছিলাম, আপনাদের ইউটিউব আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ব্রেস্টটা কিংবা সব ধরনের মশলা কীভাবে আগে করে রাখলে কাজের সুবিধা হয় সেটা করে রাখা আছে। হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে, খেতেও ভালো লাগে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর খেয়ে অবশ্যই টেস্ট করবেন। যদি বাসায় তৈরি করে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন, সেক্ষেত্রে পরবর্তী যে রেসিপি করি না কেন পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে। সে পর্যন্ত আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, নিরাপদে থাকবো। আবারও হাজির হব অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।